কার্ডটা যদি একটু দেখায় যে বিসিবি যে গঠনতন্ত্র বলছে সভা এবং কোরাম, এর পরের কার্ডটাতে গেলে একটু স্পষ্ট হয়ে যাবে। বিসিবি 25 জন পরিচালক আছেন, একটা সভা কন্টিনিউ করবার জন্য মিনিমাম 25 পরিচালকের মধ্যে 9 জন যদি উপস্থিত থাকে। আমরা পরের কার্ডটাতে যাই, কোরামের যে কার্ডটা আছে, এই যে কোরাম 25 জনের মধ্যে 9 জন উপস্থিত থাকতেই হবে, না হলে কিন্তু হবে না, সেটা মুলতবি সভায় এসে পরের সভায় চলে যেতে হবে। কিন্তু তৃতীয় যে সভাটি ছিল বর্তমান বোর্ডের, ফারুক আহমেদের যে বোর্ডটা আছে, সেখানে আকরাম খান এবং মিঠু ভাই সম্ভবত অনুপস্থিত ছিলেন, ইফতেখার আহমেদ মিঠু। তারপর সভাটি চলেছিল সম্ভবত। দেখেন আসলে ক্রিকেট বোর্ডের যে এখন যে বিদ্যমান যে পরিচালনা পরিষদ, এখানে কিন্তু সভাপতি সহ পরিচালকের সংখ্যা হচ্ছে 10 জন, আমি যদি ভুল না করে থাকি। তাহলে আপনাকে এখানে যে 12.8 ধারা বলতেছে যে 25 সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের কোরাম পূর্ণ করতে লাগে কিন্তু 9 জন পরিচালক। কিন্তু ক্রিকেট বোর্ড যে এই যে ফারুক ভাইয়ের আমলে যে তৃতীয় সভা যেটি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ সভা ছিল, সেই তৃতীয় সভায় কিন্তু ছিলেন উপস্থিত মাত্র 8 জন। আকরাম ভাই এবং মিঠু ভাই ছিলেন না, অর্থাৎ 8 জন পরিচালক। এটা কোরাম কিন্তু পূর্ণ হয় না। কোরাম পূর্ণ না হলে সেই সবার কোনো কিছু গৃহীত হওয়ার কথা না, এবং মুলতবি ঘোষণা করার কথা। এবং দেখেন মুলতবি করার কিন্তু বিধান আছে, গঠনতন্ত্রই দিয়েছে। এবং মুলতবি হলে কি এই সভাটি পরবর্তী দিনে এটা আয়োজন হবে, তখন মুলতবি সভা কিন্তু যেটা হবে সেইখানে কিন্তু কোরামের প্রয়োজন নেই, সেখানে আপনি 2 জন মিলেও সভা করতে পারেন। দেখেন ক্রিকেট বোর্ডের সভাপতির ক্ষমতা এত বেশি দেওয়া আছে যে উনি রুলিং দিয়ে অনেক কিছু করতে পারেন, যার কারণে আপনার একটা কোশ্চেনের প্রেক্ষিতে কিন্তু বলেছে আমি চাইলে 6 মাস আগে নির্বাচন দিতে পারবো। কিন্তু পরিষ্কার কিন্তু বোর্ডের বিধান আছে যে এখানে লেখা আছে যে নির্বাচন মেয়াদ আপনাকে পূর্ণ হইতে হবে, কিন্তু নির্বাচন যদি বলেন কবে করবেন আপনি, আগে না পরে লেখা নেই, কিন্তু মেয়াদ পূরণ করার কথা পরিষ্কার করা আছে। এইখানে দেখেন একটা ধারা আমি যাই, গঠনতন্ত্রের 27 খ ধারা, যে সকল জরুরি বিষয়ে পরিচালনা পরিষদে ব্যাখ্যা বা মতামত নেওয়ার মতো প্রয়োজনীয় সময় না থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির ব্যাখ্যা এবং সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হইবে, তবে ইহা পরিচালনা পরিষদের পরবর্তী সভায় অবহিত করার জন্য উপস্থাপন করতে হবে। এই একটা ধারা বলে করেছে কি জানেন, এই বিপিএল এর জন্য যে মিডিয়া রাইটস দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠানকে কোনো ধরনের টেন্ডার ছাড়া, টেন্ডার ডকুমেন্ট ছাড়া, কোনো কম্পিটিশন ছাড়া, আপনি উন্মুক্ত ভিড় ছাড়া একটি টেলিভিশন কোম্পানিকে মাত্র 5 কোটি টাকায় বিপিএল মিডিয়া রাইটস দেওয়া হয়েছে। কারণ এইটি পরবর্তী সভায় কিন্তু পরিচালনা পরিষদের অনুমোদন তিনি নিয়ে নেবেন। শুধু তাই না, তিনি কিন্তু এর মধ্যে বেশ কিছু নিয়োগ এবং বেশ কিছু কাজ করেছেন, যেটি হচ্ছে পরিষ্কার হচ্ছে সভাপতি তার ব্যক্তিগত এখতিয়ার বলে করে ফেলেছেন। এটা অনেক